যোগ হলো আদি দর্শন কৌশল। বিশ্বের প্রথম ও সঠিক দর্শন কৌশল হলো যোগ। আমরা প্রকৃতি দর্শন করি যোগের সাহায্যে, আমরা আত্মদর্শন করি যোগের সাহায্যে এবং আমরা পরমাত্ম দর্শনও করি যোগের সাহায্যে। আমরা প্রকৃতি কিভাবে দর্শন করি? আমরা প্রকৃতি দর্শন করি ইন্দ্রিয়ের সাহায্যে। এখানে যোগের যে সাহায্য বা যোগ যে বিদ্যা, এই বিদ্যা ছাড়া সঠিক প্রকৃতি দর্শন সম্ভব নয়। আমরা যদি আত্মদর্শন করতে যাই তখনও আমাদেরকে সঠিকভাবে এই যোগের সাহায্যই নিতে হয়। তাহলে আমরা আত্মদর্শন করি কার সাহায্যে? আমরা আত্মদর্শন করি প্রাণের সাহায্যে। তাহলে প্রাণের সঙ্গে আত্মার যে যোগ রয়েছে, এই যোগ যদি আমরা বুঝতে চাই তখন আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে এই যোগেরই সাহায্য নিতে হয়। ঠিক একইভাবে আমরা প্রজ্ঞার সাহায্যে যখন পরমাত্মাকে দর্শন করতে যাই তখনও আমাদের এই যোগেরই সাহায্য নিতে হয়। কারণ দৃশ্যমান প্রকৃতিকে যখন আমরা দর্শন করতে যাই তখন আমাদের অদৃশ্য যে আত্মা এবং পরমাত্মা রয়েছে এগুলোর সাহায্য আমরা নিই। তাহলে এগুলো কিভাবে যুক্ত আছে? এই যুক্ত বোধ বা এই যুক্তি আমরা যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঠিক প্রাকৃত দর্শন হয় না, সঠিক আত্মদর্শন হয় না, সঠিক পরমাত্ম দর্শনও হয় না। তাহলে ত্রিসত্যের যে যোগ যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে এই আদি দর্শন কৌশলকে বোঝা কঠিন। তাহলে আদি দর্শন কৌশল হচ্ছে ত্রিসত্যযুক্ত দর্শন। তাহলে ত্রিসত্যের একটি বাদ দিলে দর্শন কখনোই হয় না। ত্রিসত্যের সম্পূর্ণ বা ত্রিসত্যের যে পূরণ ভাব, এটা যতক্ষণ না পূরিত হচ্ছে বা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দর্শন প্রক্রিয়াকে সঠিকভাবে করতে পারি না। তাহলে আমরা বোধ লাভ বা উপলব্ধি আমরা করব এই ত্রিসত্যের সাহায্যেই, এবং যোগ হলো সেই সাহায্য বা সেই বিদ্যা যার সাহায্যে মানুষ সঠিক দর্শন করতে পারে।